এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের এক গরিব ছেলে, নাম তার রাকিব। রাকিবের বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা ঘরের কাজ করতেন। টাকার অভাবে অনেক সময় তাদের দুবেলা খাবারও জুটত না। কিন্তু রাকিবের একটা বড় স্বপ্ন ছিল, সে বড়লোক হবে। গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসতো। তারা বলতো, গরিবের ছেলে বড়লোক হবে, স্বপ্ন দেখিস না। কিন্তু রাকিব কখনো হতাশ হতো না। সে বিশ্বাস করত, পরিশ্রম আর ধৈর্য থাকলে সব সম্ভব। রাকিব স্কুলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত। পাশাপাশি সে ছোট ছোট কাজ করত, কখনো বাজারে সাহায্য, কখনো টিউশনি। এইভাবে সে অল্প অল্প করে টাকা জমাতে লাগলো। কিন্তু সে শুধু টাকা জমাতো না, সে শিখতো কিভাবে টাকা কাজ করাতে হয়। একদিন সে সিদ্ধান্ত নিল ছোট একটা ব্যবসা শুরু করবে। তার জমানো টাকায় সে একটি ফলের দোকান দিল। প্রথমে খুব কষ্ট ছিল, কাস্টমার কম, লাভ কম, কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে হাসি মুখে সবার সাথে কথা বলতো আর ভালো মানের পণ্য বিক্রি করত। ধীরে ধীরে তার দোকানের সুনাম ছড়িয়ে পড়ল। কয়েক বছরের মধ্যে রাকিবের একটি দোকান থেকে 3টি দোকান হয়ে গেল। এরপর সে পাইকারি ব্যবসায় নামলো। তার সততা, পরিশ্রম আর বুদ্ধির কারণে ব্যবসা দ্রুত বাড়তে লাগলো। অনেক বছর পর সেই গরিব ছেলেটি গ্রামের সবচেয়ে ধনী মানুষের একজন হয়ে উঠল। কিন্তু সে তার অতীত ভুলে যায়নি। সে গ্রামের গরিবদের সাহায্য করত, স্কুল তৈরি করলো, অনেককে কাজের সুযোগ দিল। একদিন কেউ তাকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে বড়লোক হলে? রাকিব হেসে বলল, আমি শুধু 3টে জিনিস করেছি, স্বপ্ন দেখেছি, হাল ছাড়িনি, আর প্রতিদিন একটু একটু করে এগিয়েছি। গল্পের শিক্ষা, বড়লোক হওয়া শুধু টাকার ব্যাপার না, এটা ধৈর্য, পরিশ্রম